الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل كتابه باللغة والعرب من سيئة الأمم صلى الله تعالى على رسوله محمد أفسح العرب والعجم وعلى آله وأصحابه وبارك وسلم وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء وقال تعالى في آية أخرى ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت صديق لا إله إلا الله لا إله إلا الله
মাখলুকাতের প্রেমে জীবন গাড়ি যাচ্ছে চলে, নেই কখনো থেমে। দীর্ঘদিনে সফর পথে যখন আমি যাব, সামানবিহীন সেই না পথ কেমনে পারি দিব। একা একা যিনি ডালাই বাসি আমি শূন্য কাটা দেখছি শুধু, এমন কিছু হই নাই। আল্লাহ 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 আমার একটা বাজে অভ্যাসটা হচ্ছে আমি আস্তে বয়াস করতে পারি আর শ্রোতাদেরও আস্তে কথা শুনতে পারি। এটা নিয়াদ করছি আমার গণনা ব্রাহ্ম, আপনি গত ব্রাহ্ম। তো গোপালগঞ্জের মানুষে একটা বদলাম আছে, এরা মাহফিল আয়া সুবহানাল্লাহ কইতেছে না, আলহামদুলিল্লাহ কইতেছে না, ঠেলায় ঠেলায় পড়া হয়। আজকে আমরা রেকর্ডটা ভাঙিয়া থুয়ে দেবো, ঠিক আছে না? বলেন এখানে আসার শক্তি কে দিছে? এই আওয়াজ যদি রেকর্ড ভেঙে লাইছেন, তো নির্বাচন আইতেছে, অমুক ভাইয়ের মার্কার কথাটা কইয়া 3 হাত ফাল দিয়া হাত দিয়া মার্কার নামটা কইবে, ঠিক না? এত কি পরিমাণ উঠে তখন, আর আল্লাহরে ডাকতেছেন, শরীরই লাগতেছে না, মুখটাও উঠতেছে না, মাথাটাও উঠতেছে। পৃথিবীতে যত নাম আছে, পৃথিবীতে যত ভগবান আছে, এদেরকে ডাইকা মজা পাওয়া যায় না। বলেন তো দেখি ভগবান, বলেন না, বাস্তব পরীক্ষা নেই, বলেন ভগবান মজা লাগছে, ঈশ্বর মজা লাগছে, গড মজা লাগছে। এখন ডাক্তার দেন তো আল্লাহ, কি মজা, মজা আছে না নাই? ওর রসটা মুখটা ভরে গেছে গা, ঠিক না? হ্যাঁ, আবার ডাক দেন আল্লাহ, কেউ মজা লাগে না? মজায় বল, রকলে ডাকবেন, দিল থেকে ডাকবেন। বলেন আশার শক্তি কে দিয়েছে? প্রশংসা কার? সবখানে প্রশংসা করবেন কার? এবার আমাদের জমিনের ইমানের প্রত্যেকটা আওয়াজ সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে উঠে যায়। সূর্য থেকে পৃথিবী নামক গ্রহের সীমানা দূরত্ব হলো 20 লাখ লায়া। ভালো করে বুঝবেন, সূর্য থেকে পৃথিবী নামক গ্রহের সীমানা দূরত্ব হলো 20 লাখ লায়া। লায়ার শব্দের অর্থ হলো প্রতি সেকেন্ডে 86,000 কিলোমিটার অতিক্রম যেটা করতে পারে। প্রতি সেকেন্ডে 86,000 কিলোমিটার অতিক্রম করলে 20 লাখ বছর পর্যন্ত সফর করলে এই পৃথিবী নামক গ্রহের সীমানাটা শেষ হবে। প্রতি সেকেন্ডে কত হাজার? সেকেন্ডে 86,000 কিলোমিটার অতিক্রম করলে 20 লাখ বছর পর্যন্ত সফর করলে এই পৃথিবী নামক গ্রহের সীমানা শেষ হবে। এমনি ভাবে এই পৃথিবী গ্রহের সীমানা বিবিধ আরো 5 কোটি গ্রহ রয়েছে। ওই 5 কোটি গ্রহের সীমানা দূরত্ব কতটুকু হতে পারে আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বাহির করতে পারে নাই। কিন্তু কোন মুসলমান বান্দা যখন জমিনে বৈশা ইমানে তসবারিয়া সুবহানার আওয়াজ দেয়, আলহামদুলিল্লাহ আওয়াজ দেয়, আল্লাহু আকবার দেয়, সেকেন্ডের ভিতরে তার ইমানি আওয়াজটা সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে উঠে যায়। আল্লাহু আকবার। আপনারা
বলতে পারেন হুজুর প্রমাণ টমান আছে, কোরআন হাদিসের প্রমাণ না, বাস্তব প্রমাণ। এক বৈজ্ঞানিক চাঁদের দেশে যাওয়ার পরে চতুর্দিক থেকে নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ লাগে। হঠাৎ করে নীরবতার মধ্যেও একটা আওয়াজ উপরের দিকে উঠতেছে। আওয়াজ তো উপরের দিকে উঠতেছিল, আমি কি আপনাদেরকে শোনাবো? সবটা তো শোনাবো না, অল্প একটু শোনাবো। কিন্তু শোনার পরে আপনারা মোহাম্মত নিয়ে আসছিলেন আল্লাহ করতে বলে দিয়েছেন। মুসলমানরা আজানি দিতে বলে না, হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ। সারা জীবন গান টান শুনছে, ভাবছে কোনো মিউজিক টিজিক হইব আর কি, গানের মিউজিক। এবার সে যখন আবার পৃথিবীর কোন মুসলিম দেশে সরজমিনে হাঁটতেছে, এমন সময় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনিগুলো ভেসে উঠল। সে এখন খেয়াল করতে শুরু করলো, আর এই আযানের ধ্বনি জানে আমি আবার কই শুনছিলাম, আবার কই শুনছিলাম। ফিকির করতে করতে বাহির করছে, আর এটা তো আমি শুনছি চাঁদের দেশ থেকে। এবার সে চিন্তা করলো যে আওয়াজ এতটুকুর উপরে দিকে উঠে, এটা কোনো সাধারণ আওয়াজ হতে পারে না। তাড়াহুড়া করে মসজিদে ইমাম সাহেব হুজুরের কাছে বলে, হুজুর হাত বাড়ায় দেন, এই মুহূর্তে হাতে হাত রেখা কালিমা করে মুসলমান হয়ে যেতে চায়। এবার খাওয়ার আছে না নাই? কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের বাংলাদেশে চট্টগ্রামে গত 3 বছর আগে একজন ব্যক্তি লিখিত আকারে থানায় অভিযোগ করছে মুসলমানদের আযানে ধ্বনি যেন বন্ধ করে। আপনারা শুনছেন না? এগুলি শুনছেন না? লিখিত আকারে থানায় অভিযোগ করছে কেন? মুসলমানদের আযানে ধ্বনি বন্ধ করার জন্য। এবার সে আযানের মর্ম বুঝে নাই। আমেরিকার একজন গায়িকা নাম তার জেনিফা, এখন ইউটিউবে চার্জ দিবেন, এখন পাইবেন, নাম লিখবেন জেনিফা। এই জেনিফা বলে সে ছিল একজন খ্রিস্টান গায়িকা, আমেরিকার গায়িকা। এই জেনিফা তার এক একটা গানে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতো। জেনিফা একবার সাত জাতীয় আরবি ভাষায় গান গাইত। কোন ভাষায়? কিন্তু সে তো আরবি বলে, সে যে আমি আরবিতে একটা গান। এই জন্য 2012 সালে আমেরিকা থেকে তিনি আসছেন মরক্কে এক হোটেলে তিনি অবস্থান করলেন। যে হোটেল অবস্থান করলেন, হোটেলের পাশেই একটা মসজিদ। জেনিফা বলেন সেখানে আরাম করতে করে দেখলাম মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি। জেনিফা বলেন আমি ফাল দিয়ে উঠলাম। কত কণ্ঠ শুনলাম জীবনে, কত গান শুনলাম জীবনে, কত গানই শুনলাম জীবনে, কিন্তু এটার মধ্যে এত মজা আমার কাছে লাগে নাই। আমি ফাল দিয়ে বিছানা থেকে উঠলাম, বারান্দায় গেলাম, আযানটা আমি একবারে দিল দ্বারা শ্রবণ করলাম। জেনিফা বলেন এরপরে আমি অপেক্ষায় গেলাম আবার আযানটা কখন হয়। এরকম 5 বার যখন 3 আযান দিল, আমি টাইম ঠিক করলাম। আমি যতই যাবে না থাকি না কেন, এই টাইমগুলির ভিতরে আমি বারান্দায় দাঁড়ায়া মুসলমানদের শুধু আযানের ধ্বনি শুনতাম, আযানের ধ্বনি শুনতাম। জেনিফা বলেন একটা পর্যায়ে আমি আযানের প্রেমে পড়ে গেলাম। বাংলা কইতে যাও জানি তো গোপালগঞ্জের মানুষের বয়ান করা যে কঠিন, আমি জানি। এবার জেনিফা বলে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করবো, আপনি কালিমা বললেন কেন, আপনি মুসলিম হইলেন কেন, আপনার তো টাকার অভাব নাই, আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম। জেনিফা বলেন আরে আমি কালিমা করছি, কোন মুসলিম আমাকে দাওয়াত দেই নাই, কেউ একটা কিতাব আমাকে গিফট করে নাই। আরে আমি তো কালিমা করছি, আমার সম্পদের অভাব নাই, আজকে দিন আমি গান ছেড়ে দিলাম, মুসলমানদের আযানে পেরে পড়ে আমি কালিমা পড়তে বাধ্য হয়েছি। বাবার আছে না নাই? আমাদের প্রত্যেকটা ইমানে আওয়াজ শক্ত মাতার পাল্টি আরশে আজিম উঠবে। সুবহানাল্লাহ দিলে কয় যদি আজকে এখানে একটা গানের অনুষ্ঠান হইতো কি পরিমাণ লোক হইতো? ধরতো না, জায়গা হইতো না, বড় প্রিয় সিরিয়াল দিয়ে রাখতো। কথা ঠিক না? মমতা সাথীরা আমি কি পরিমাণ লোক করে দিয়ে এখানে, কিন্তু বুঝলাম না কোরআনের মন্দ বুঝলাম। আল্লাহ যাদের এখন আসে নাই তারা যেন আসতে পারে তৌফিক দান করে। আমি আরো দুজনে বলামি বাজান, আমি আপনাদের কাছে কোরআনে কারিমের কয়েক জায়গা থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আজকের প্রোগ্রামটা আপনার মাদ্রাসাকে কেন্দ্র করে, এই জন্য আমি
আপনাদের সামনে আয়াতগুলো পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাঈন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সনদ বর্ণনা করতেছেন। সনদ নাম কি? সনদ। আবার পর সনদ, বুঝা যাবেন আবার পর সনদ। সনদ কারে কয়? আপনারা বলতে পারেন হুজুর কি কইলেন, কোন ভাষা কইলেন, জীবনও শুনছি না, সনদ কারে কয়? হ্যাঁ, উনি কোন নাম আসুনি কো সার্টিফিকেট না, দাদা একটাও না। সনদ কারে হুজুরে জিজ্ঞেস করে বলে দিব। সনদ বলা হয় এই যে আমি অবস্থা করতেছি, কাকায় শুনছে, কাকায় শুনে কাকির সাথে যায় এই অবস্থায় করছে, কাকি এই অবস্থা এলাকার আরো অনেক কাকির সাথে করছে। এই যে আমার থেকে কাকা, কাকার থেকে কাকি, কাকির থেকে আরো কাকি, এই যে অবস্থা এইভাবে গেছে না, এই ধারাবাহিকতা, এটাকে সনদ বলা হয়। এটা কি বলে? সনদ বলে। আবার প্রত্যেকজন ব্যক্তিকে আরবি ভাষায় রাবি বলে। আমি একজন বর্ণনা রাবি, কাকা একজন বর্ণনা রাবি, কাকি একজন বর্ণনা রাবি। আমার আলোচনার মেইন পয়েন্টটাই হলো এটা। রাবি বা ব্যক্তির ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে তার কথা বলবো। কথার কথা বোঝানোর জন্য বলি, আপনারা যদি আগের থেকে জানতেন ঢাকা জায়গা থেকে আতাউর মাহদী সাহেব যিনি আসতেছেন, উনি সুদখোর, ঘুষখোর, হারামখোর। কতদিন আমার ওয়াজ আপনারা শুনলেন না? আগের থেকে কইতেন এই হারামখোরের বয়ান শুনতে যাবো, মাথা নষ্ট হয়েছে, কথা ঠিক না? এই কাকা যদি বাড়িতে দেয়, কাকিরে করো, আপনি নামাজ পড়লেন, কাকিরে যদি গলায় তুমি নামাজ করবা, রোজা রাখবা, তুমি আমার আপনার সুন্দর করবা, আর কাকা শরীর যদি ঠিকঠাক মতো না ভালো থাকে, কাকে উল্টা করবো, নিজের শরীর আগে ঠিক করার পরে আমার দাওয়াত করবো। তাহলে বোঝা গেল যে ব্যক্তির উপরে সমস্যা যদি থাকে তাহলে তার কথা বলবো। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ যতগুলো হাদিস দিয়েছেন, ব্যক্তিগুলো রাতিরা কেমন কাকে তালাশ করেছেন, সনদ তো শক্তিশালী। যার দরুন বুখারী শরীফ থেকে কোনো হাদিস দ্বারা দলিল পেশ করলে আমরা সেটাকে মাথা পেতে গ্রহণ করে নিই। বাজার একটা বুখারী শরীফের সনদ শক্তিশালী থাকার কারণে, রাবীদের ব্যাপারে কোনো প্রকার কিরকম না থাকার কারণে এর গ্রহণযোগ্যতা যদি আপনার কাছে আমার কাছে বাড়তে পারে। আবার আল্লাহ যে কোরআন নাযিল করছেন এর কি কোনো সনদ নাই? অবশ্যই সনদ আছে। এখন সনদ কি? কোরআনের সনদ। কোরআনের সনদ হলো আল্লাহ থেকে জিবরাইল, আল্লাহ থেকে জিবরাইল, জিবরাইল থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ধারাবাহিকতা, এটাকে সনদ বলা হয়। মনে বুঝাইতে পারতেছিলেন? আল্লাহ থেকে কি? জিবরাইল থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে ধারাবাহিকতা, এটাকে কি বলে? সনদ বলে। এখানে জিবরাইল একজন রাবী, আমার নবী একজন রাবী। আমি আলোচনায় আগে বলেছি, রাবীর ব্যাপারে কোনো প্রকার সমস্যা যদি থাকে তাহলে কি হয়? কথা দুর্বল। আরে কথা দুর্বল না? জিবরাইলের ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা থাকতো, পরিচিরটাও থাকতো, আল্লাহর কালাম দুর্বল হয়ে যেত। নবীর ব্যাপারে যদি কোনো প্রকার চিরটাও থাকতো, আল্লাহর কালাম দুর্বল হয়ে যেত। কেন? কারণ উম্মত বলতো যে জিবরাইলের মাধ্যমে কোরআন হয়েছে, নাউযুবিল্লাহ, সেই জিবরাইলের কথা কয় যে নবীর মাধ্যমে কোরআন পাইছে, নাউযুবিল্লাহ, সেই নবীর ভিতরে এই দোষ আছে। তাহলে দোষ যদি থাকে নবীর ভিতরে, দোষ যদি থাকে জিবরাইলের ভিতরে, এদের মাধ্যমে কোরআন পাইছে, এই কোরআন আমরা মানি না। এটির ব্যাপারে সমস্যা থাকলে কথা দুর্বল হয়। জিবরাইলের ব্যাপারে সমস্যা থাকলে কোরআন দুর্বল হয়ে যেত, নবীর ব্যাপারে সমস্যা থাকলে কোরআন দুর্বল হয়ে যেত। কথা ঠিক না? এখন আসেন আমি যে আয়াতখানা পাঠ করেছি, আল্লাহ তাআলা আয়াতের শুরুতে আল্লাহ বলে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হে মানব জাতি শুনো, আমি যে কোরআন নাযিল করছি, কোরআনটা তোমাদের কাছে দিলাম, এটা কেমন কোরআনটা দিলাম, সনদটা কতটুকু শক্তিশালী, রাবীগণ কেমন, এটাই আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা না সম্মানিত রাসূলের কথা। বাজার এখানে আমি যে একটা শব্দ উচ্চারণ করছি রাসূল, এই রাসূল শব্দ দ্বারা আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে আল্লাহ বুঝাইছেন না। এখানে সমস্ত মুফাসসির কিরাম একমত, রাসূল দ্বারা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন। তাহলে সরল অর্থ দাঁড়ানো হলো এই ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা না সম্মানিত রাসূলের কথা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি কাউকে সম্মানিত বলে, তার সম্মানের ব্যাপারে আমাদের কি আর কোনো সন্দেহ থাকতে পারে? না, কোনো সন্দেহ নাই। এরপরে পৃথিবীতে নাস্তিকরা তৈরি হবে, নতুন নতুন নাস্তিক আসবে, তারা নতুন নতুন প্রশ্ন তৈরি করে নিয়ে আসবে। নাস্তিকরা যত ধরনের প্রশ্ন তৈরি করে নিয়ে আসুক না কেন, সকল ধরনের প্রশ্নের অগ্রিম সমাধান আল্লাহ এই কোরআনে দেয়া রাখছে, ঠিক না? এখন আসেন, মনে করেন না এই যে এটা হলো আল্লাহ পাকের আরশ,
মনে করেন এখন আল্লাহ এখান থেকে একটা আয়াত পাঠ করছে, কথার কথা ধরে নেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরাটা আল্লাহ আরশ থেকে পাঠ করছে, জিবরাইল আরশের নিচে। এখন আমার আলোচনা বুঝলেও আপনার উত্তরটা দিতে পারবেন সহজে। এখান থেকে আল্লাহ পাঠ করছেন, আরশের উপর থেকে, জিবরাইল আরশের নিচ থেকে শুনছেন। এখন জিবরাইলের দায়িত্বটা কি? কে বলছে পৌঁছে দেওয়া? আপনি কে? মাশাআল্লাহ, ভেরি গুড, আপনি বুঝছেন। তাহলে জিবরাইলের দায়িত্ব কি? পৌঁছে দেওয়া। এখন মনে করেন জিবরাইল আয়াত নিয়ে আসতেছে, উপর দিকে ষষ্ঠ আসমান ব্যাক করে পঞ্চম আসমানে নামলেন, পঞ্চম আসমান ব্যাক করে চতুর্থ আসমানে নামলেন, চতুর্থ আসমান ব্যাক করে তৃতীয় আসমানে নামলেন। আপনারা সকলেই জানেন আসমানে আল্লাহ তাআলার বিশাল বড় বড় সৃষ্টি রয়েছে, যেগুলো শক্তি অনেক শক্তি। তার যদি এমন সন্দেহ হয়, যদি এমনটাও হতে পারে জিবরাইল আয়াত নিয়ে আসার পথে, রাস্তায় আয়াত নিয়ে আসার পথে, আমরা যখন রাস্তাটা চলাফেরা করি মাথা ধরে ডাকাতি ধরে কিনা, ডাকাত ধরে সব চিন্তা করে নিয়ে যায় কিনা। এখন এরকম প্রশ্ন যদি আপনাদের তৈরি হয়, জিবরাইল যখন আয়াত নিয়ে আসে আসমানের মাঝখানে, এমনটাও তো হতে পারে আল্লাহ যে আয়াতটা দিয়েছিল সে আয়াতটা আসমানের মাঝখানে ওপর কোন শক্তি এসা কান দিয়ে নিয়ে গেছে গা, জিবরাইল তার শক্তির সাথে করাইতে পারে নাই। পরবর্তীতে জিবরাইল মন করা কিছু কথা নবীর কাছে দিয়ে গেছে। আসলে যে কালাম আমরা দেখি এই কালাম আল্লাহ পাকের কালাম না, আল্লাহ পাকের আসল কালাম আসমানের মাঝখানে অপর কোন শক্তি আইসা জিবরাইলের কাছ থেকে চিন্তাই করে নিয়ে গেছে। জিবরাইল তার শক্তির সাথে করাইতে পারে নাই। পরবর্তীতে জিবরাইলের মন করা কিছু কথা নবীর কাছে দিয়ে গেছে। প্রকৃতপক্ষে আল্লাহ পাক কালাম যেটা, এটা আমরা পাই নাই। এটা একটা নাস্তিকের প্রশ্ন বললাম। নাস্তিক যদি এমন প্রশ্ন তৈরি করে নিয়ে আসে, সেই নাস্তিকের প্রশ্নের সমাধানটা আল্লাহ কোরআনে পরবর্তী আয়াতে দিয়ে রাখেন। আল্লাহ বলেন জি কুয়া, আরে না, আমি জিবরাইলকে এত সম্মান করে বানাইছি না যে অপর কোন শক্তি চান আয়াত দিয়ে যেগুলো জিবরাইলের কাছ থেকে, আর জিবরাইল তার শক্তির সাথে করাইতে পারতো না। পরবর্তী আয়াতে আল্লাহ কয়ে দেয় জি কুয়া, না, জিবরাইলকে আমি আল্লাহ অনেক শক্তিশালী করে বানাইছি। কেমন শক্তিশালী করে বানাইছি? হাদিস থেকে দলিল দেন। নবী কয় আমি জিবরাইলকে দুইবার দেখছিলাম আপন আকৃতিতে। একবার যখন আমি গেলাম মেরাজের রজনীতে, সেখানে গিয়ে দেখি জিবরাইল। নবী কয় কেমন কিছু উম্মতেরা জানুনি, বলা মসজিদ তুমি আতু জানাহি, জিবরাইলের 600 দানা, 500 সামাহি, আসমানের সুবিশাল জায়গাটা জিবরাইলের দানা দ্বারা ভরপুর। আচ্ছা, আপনি একটু কষ্ট করে দাঁড়ান তো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, হাতটা সোজা করে। এই লোকটা দেহটা বড় না ডানা বড়, মানে হাতটা বড়, কোনটা বড়? বলেন, কষ্ট নিয়ে নিলাম। আচ্ছা, এখন আপনারা বলছেন নবী কয় আমি জিবরাইল কেমন দেখছি, বলা উচিত তুমি এত জানাহি, জিবরাইলের 600 দানা, 500 সামাহি, আসমানের সুবিশাল জায়গাটা জিবরাইলের দানা দ্বারা ভরপুর। আচ্ছা বাজান, যার দানা দানা এত বড় হইতে পারে, তার দেহটা কতখানি বড় হইতে পারে? আসতে বলার আরো জোরে, আরো প্রমাণ নেই। নবী কয় লূত আলাইহিস সালামের জমানায় যখন ছেলেরা সমকামে লিপ্ত হয়েছে, আল্লাহ জিবরাইল দিয়ে পাঠাইছে জমিনে, যাও জিবরাইল তুমি যাও, যাইয়া তোমার একটা দানা মাটির নিচে দাবাইবা। জিবরাইল এবার একটা দানা মাটির নিচে দাবাইলেন 70 হাত, 70 হাত দাবাইয়া একটা সারি দিচ্ছে। আপনারা যারা খেতে কামারে কাজ করে আপনারা ভালো করে বুঝবেন, একটা নেরি কাছে জানলে উদ্দেশ্য করে নেরি কাছে ওই এরকমটা, হ্যাঁ, গাছের ভিতরে ধাক্কা দেন, গাছ উঠে। এটা কি কাছে বললাম না? নিরানি কাছে না? আচ্ছা, জীবনে কি এমন হয়েছে নিরানি কাছে খেতে ভিতরে গাছের ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পরে আঁক তুলতে পারতেছেন না। এবার আপনার ডাক্তার ছেলে রাগ করো, মানে তাড়াতাড়ি কি হয়েছে বাবা? আরে নেরি কাছে খেতের ভিতরে ঢুকাইছে, গাছের ভিতরে আঁক টাইমে বার করতে পারতেছি না। এরকম জীবন হয়েছে না? বরঞ্চ একটা পূজা দিয়া একটা টান দিয়েছেন, গাছটা সহ নিয়ে আইছে, টুকরাই নিয়েছে, ঠিক না? এবং নবী কয় জিবরাইল জমিনে আসতো, আইসা তার একটা দানা মাটি দিতে দাবাইছে, দাবাইয়া নেরি গাছের মতন খালি একটা সারি দিছে। আচ্ছা, এই শক্তিশালী কারে দেখতাম, শক্তিশালী লোক তো পিঠা হয়নি। আচ্ছা, মনে করেন এই যে লোকটা, উনি এখানে আয়া এক হাতে দুইটা স্টারটা সহ, চেয়ার সহ, হলুদ সহ আঙ্গায় লাইছে। আপনারা কি করবে? ওরে বাপরে, কি শক্তি রে, ঠিক না? শক্তিশালী। আর বাপরে বাপ। আচ্ছা, আঙ্গাইছে কতটুকু?
এই 8 ফিট 10 ফিটের একটা স্টেজ আঙ্গাইছে। এতে আপনার অনুমান করছেন কি শক্তি রে, ঠিক না? এখন নবী কয় জিবরাইল জমিনে আইছে, আয়সা একটা দানা মাটি নিচে দাবাইছে 70 হাত। এবার নবী কয় মাটি সহ, গাছ সহ, পর্বত সহ, মানুষ সহ, ছাগল পাগল সহ সব কিছুর হযরত জিবরাইল আগে হাতের একটা দানা ইশারা দেয়া আকাশ পর্যন্ত তাদেরকে হযরত জিবরাইল করলেন। শুরু করে খান্ত নাই, এদের আবার ঘুরে আর জমিনে থাবড়া দিছে। কম নাকি? নবী কয় আমি আরেকবার দেখছিলাম জিবরাইলকে, আমার উপর যখন কমপ্লিট সূরাতুল ফাতিহা নাযিল হয়, জিবরাইল আমাকে পিছন দিয়ে ডাকবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ভয় পেয়ে যায়, ভয় ভয়ের তো কথা কথা ধরে যাচ্ছে। তিনটা বাজে আপনি রাস্তা দিয়ে দেখতেছেন, এলাকা পুরা এলাকা নিস্তব, একটা লাইটও নাই, একটা গাড়ি পুরোও নাই, কিচ্ছু নাই। আপনি রাস্তা দিয়ে যেতেছেন রাতে 3টা বাজে, এলাকার একই তোর ছেলে মনে মনে ভাবছে আপনার একটা ড্রপ করে ভয় দেখাইব। এই জন্য আগের থেকে সেই গাছের মাঝে উঠতে হয়ে রয়েছে। যেই মাত্র 3টা বাজে গাছের নিচ দিয়ে আপনি যান, ডান দুটা ধরে লোককে বাইরা পাও দুটা দিয়ে আপনার নাহের সামনে দিয়ে ধরছে। ভয় পাইতেন না, ভয় পাইতেন না, ভয় পাই মুখে ধরে বাবু জীবন নবীর যখন ডাক দেয়, নবী হাতটা উচ্চ হাঁটা ঘোরাইয়া দেখে মাথাটা আসমানে, পাউটা জমি দিয়ে। এত বিশাল দেহের নবী ভয় পেয়ে যায়। নবী ভয় পেয়ে খাদিজার কাছে গেলে খাদিজা তো আমি আর বেশি দিন বাঁচতাম না। আমার আগের কথা এবার আসেন, আমি আগেই বলেছি রাবির ব্যাপারে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কথা দুর্বল, বর্তমানের ব্যাপারে কোনো প্রকার সমস্যা থাকলে কথা দুর্বল। আমি তো ওয়াজ করতাম আইছি, মাথায় টুপি দিয়েছি, ফাঁকড়ে দিয়েছি, কিন্তু আমার চরিত্র মতো নাম্বার ভালো এটা আপনি জানতেন না। কিন্তু আমার বিবি সাহেব আমার চরিত্র সম্পর্কে ভালো জানবে, আপনার চরিত্র সম্পর্কে আমি জানতাম না, আপনার স্ত্রী আপনার চরিত্র সম্পর্কে ভালো জানবে, কথা ঠিক না? তাহলে উম্মতের ভিতরে নবীর চরিত্র কতটুকু ভালো হতে পারে, সবার আগে নবীর স্ত্রীগণ ভালো জানবে। নবী যখন খাদিজার কাছে গিয়ে আমি খাদিজা গো আমি না বেশি দিন বাঁচতাম না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিলেন, এটা বুখারী বর্ণনায় আছে, ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাইনু আলা রাওয়াইবিল হক ওগুলো বিধি আপনি হয়ে যায় নিস্তাবান প্রতিশ্রুতি পালন করে, অন্যকে রক্ষা করে, স্বতন্ত্রের সাথে ভালোবাসা, বন্ধু বান্ধবী সহানুভূতিতা, আল্লাহর মাখলুকের জন্য কল্যাণকামিতা, ওগুলো বিধি আপনার মতন সব চরিত্রবান মানুষ মোটামুট করে আরেকজন দারাজ করে পাওয়া যাবে না। এবার নবীর চরিত্র সম্পর্কে ভাষণ দিবে আপনার মতন সব চরিত্রবান মানুষ গোটা মক্কা নাম আরেকজন, তাহলে রাবির ব্যাপারে কোন প্রকার কিরকম আছে? নবী একজন রাবি না, সমাজের ভিতরে রাবি না, নবী রাবির ব্যাপারে কোন প্রকার কিরকম আছে? কিন্তু আশ্চর্য লাগে বাজান, বড় দুঃখ লাগে আমাদের রংপুর মেডিকেল কলেজের ভিতরে, আমাদের রংপুরে এই রংপুর মেডিকেল কলেজের ভিতরে নুরুল নবী রাইসুল নামক এক অধ্যাপক আছেন। তিনি একদিন সমস্ত ছাত্র ছাত্রীদেরকে টার্গেট করে বলে, ও ছাত্ররা তোমরা যদি প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, তোমাদের বয়সে যে সমস্ত মেয়েরা তাদের দিকে নজর দিবা। উপস্থিত মসলাম মধ্য থেকে সময় দেওয়া যাবে যে মেয়ে তারা আগত যাবে স্যার কেন আপনি কথাটা বললেন? নুরুল নবী রাইসুল বলে এই জন্য বলছি, ছেলেরা যদি বড় মেয়ের দিকে নজর দেয় এদের বিবাহ আগে হয়ে যাব, এই জন্য বলছি ছেলেরা যেন ছোট মেয়ের দিকে নজর দেয়। সুমাইয়া কথা ইসলামে তো বাধা নাই, ছেলে যদি ছোট হয় মেয়ে যদি বড় হয় বিবাহ করতে আতঙ্ক হইতে কোনো সমস্যা নাই। যেমন আমার নবীর বয়স যখন 24 কত 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 40, এত ব্যবধানে তাদের মধ্যে বিবাহ হয়েছে। নুরুল নবী রাইসুল যে কথাটা বলছে শোনার পরে একটা জবর বন্ধ রাখবেন না। নুরুল নবী রাইসুল আরে শুনো, মুহাম্মদ তো খাদিজা রক্ত সম্পদের নবী না বিবাহ করছে, নাউযুবিল্লাহ বলবেন না? এই সমস্ত ফাজিলদেরকে ছেড়ে দেওয়া যায়? এই মানে গর্জন শুনতে চাই মুসলমান, ছেড়ে দেওয়া যাবে? তাই তো আমি আমার জীবন হবে বদর যুদ্ধের সৈনিকেরা, উহুদ যুদ্ধের সৈনিকেরা, ইয়ারমুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা আমার জীবন হবে বাতিলের বিরুদ্ধে ব্যাগ হবে। আমার নবীর বিরুদ্ধে যারা কথা বললে তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করবে। কারা কারা করতে আল্লাহকে হাত দিয়ে ইসলামের শত্রুরা, মুসলিমের শত্রুরা, আমার নবী চরিত্রে কোনকে দাগ আছে?
নবী খাদিজার অর্থ সম্পত্তির গভীরে বিবাহ করছে এবার অথচ স্বামীর প্রেমের অমর দৃষ্টান্ত স্থাপন করছে গোটা ওয়ালদে হযরতে খাদিজা। আল্লাহর জাতের কসম বাজান, এমন একজন নারী আপনি আর তালাশ করে পাইবেন না। তাই তো নবী মক্কা ছেড়ে মদিনাতে চলে গেছে খাদিজারে বুলানা মুনাজাতে করে দিয়ে বারবার খাদিজার কাছে আর বলে, হে মালিক আল্লাহ, আমার খাদিজা দেশে মক্কাতে রেখে আসলাম, মক্কার কাছে আমার খাদিজারে মক্কাতে আমাকে ঢুকতে দেয় না, খাদিজার কবরটা জিয়ারত করতে আমাকে দেয় না। আল্লাহ গো, তুমি আমার খাদিজার কবরটা দেখে দেখে রাখবা। একদিন মুনাজাত করতেছে, পিছন দিক থেকে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা চলে ফেললেন, নবীজি খাদিজার জন্য কাঁদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো মনে মনে ভাবছিলাম আপনার হায়াতে জিন্দেগির ভিতরে এই অন্তত পক্ষে খাদিজার রক্ত বপন করলো। আমার বলল, আয়েশা না, তুমি তো আমার সুখের দিনের সুখী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সুখী। আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কা নগরে অলিগুলোতে করতাম, কবিরাজ আয়েশা খাদিজার উপরে তরবারি পরাস্ত করে টাকা দিতাম, খাদিজা টাকা দিতে দিই দরজা খুলতে দেরি না। আমি জিজ্ঞেস করি, খাদিজা রাতের বেলা কি তুমি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, আমি কেমনে ঘুমা থাকি মক্কা নগরে কোনো মানুষ নাও জানে, অন্তত আমি খাদিজা ভালো করে জানি আপনার পায়ে পায়ে কদমে কদমে বিপদ। এই জন্য রহমতুল আলামিন নবী গো, আপনি যখন কালিমার দাওয়াত দিয়া মক্কা নগরে অলিগুলোতে ঘুরেন, ও রহমতুল নবী আমার, আমি ঘরে তোর জানি কোন হাত কানাই বা বেরাইকা তাকে রক্ত চাই থাকি, কখন এসে আমার প্রিয় নবী রহমতুল আলামিন নবী সাথে দিবে, আর আমি ঘরে দরজা খুইলা আমার নবী রে ঘরে তুইরা নেব। এবার এত সহজে খাদিজা নবীর জন্য পাগল হয়েছে না। খাদিজার একটা বিশ্বস্ত গোলাম ছিল, নাম ছিল মাইসারা। একদিন খাদিজা মাইসারাকে ডাইকা কইরে, মাইসারা, এতদিন তুই আমার ডিউটি পালন করছিলি, আজকে থেকে আর তোর আমার ডিউটি পালন করা লাগবে না। কেন? আজকে থেকে মুহাম্মদের পিছন লাইকা লেগে থাকবে। মুহাম্মদকে আমার কাজের জন্য নিযুক্ত করেছি, মুহাম্মদের পিছন লেগে লেগে থাকবে। রাস্তায় কি ঘটনাগুলো ঘটে সন্ধ্যাবেলা আমার কাছে এসে বলবে। মাইসারা বলেন, একদিন নবীর নিয়ে রওনা করলাম, বকরি চড়াইবার জন্য রওনা করলাম। মাইসারা বলেন, আল্লাহ নবী যখন হাঁটতে শুরু করে দেন মরু অঞ্চলে, এমন সময় আমি তাকে দেখি আকাশের সম্মানিত ফেরেশতাগুলো আইসা আমার নবীর মাথার উপর তাদের ডানাগুলো প্রসারিত করে দিয়েছে। শুধু তাই না, মাইসারা বলেন, এমন একটা জায়গার কাছে গেলাম যেখানে কোনো গাছ নাই, গাছবিহীন একটা জায়গার কাছে গেলাম, আল্লাহ নবী সেখানে যাইয়া আমি মাইসারাকে ডাইকা ডাইকা বল, হে মাইসারা, তোমার রানকানা গেছে দাও, আমি মুহাম্মদ তোমার বসে একটু আরাম করবো। মাইসারা বলে, নবী গো, আপনি যে আমার রানের বসে আরাম করেন, চাদর কোনো ওই দিচ্ছি কিছু সাহায্য করবে। মাইসারা বলে, নবী গো, এই দিচ্ছি চাদর ছুটাছুটি করবে, আপনি যে আমার রানের বসে থাকেন। আল্লাহ নাই বলে, মাইসারা টেনশন করবা না, সাগরের জিম্মাদারি আমি নবীর হাতে নিয়ে নিলাম। বলেন, আমার নবী আমার রান্না করে শুয়ে নিলেন, নবীর হাতে একটা লাঠি। মাইসারা বলেন, 12 জমির ভিতরে আল্লাহ নবী হাতের লাঠি দ্বারা ইশারা দেয়, আমি টাকা দিকে 12 জমিন থেকে তুলে কাছে বাহির হয়ে মাইসারা বলে, শুধু তাই না, আল্লাহ নবীর হাতে একটা লাঠি, লাঠি দ্বারা তিনি একটা করলে টান দিলেন, আর একটা ছাগলকে টেনে 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 বলতে শুরু করলেন, এর ছাগলকে সমস্ত ছাগল ভিতরে কিন্তু সন্তান বাধা দিলাম, তুই তো তাদের বাহিরে যাইবে না, একটা ছাগল কোথাদের বাহিরে যাইতে দিবি না। মাইসারা তো ছাগল হলো নাকি, ছাগলের কথা বল, আর ছাগল যদি মোহাম্মদের কথা শুনবো, আপনারা কি কর কি করেন? আপনারা কষ্ট লাগতেছে আপনাদের? মাইসারা বলে, আমি তাকায় দেখলাম যে একটা ছাগল বিশ্ব নবীর দাগের বাহিরে যাই নাই। সন্ধ্যাবেলা খাদিজার কাছে এসে বললেন, আপনি আমার ডিউটি লাগাইছিলেন, মোহাম্মদের পিছনে লাগিয়ে লেগে থাকতাম, আজকে দেখছি। কি দেখছো? মোহাম্মদ যখন হাতে আকাশের রাস্তাগুলো তাদের ডানাগুলো বিছায় আছে যাতে সূর্যের তাপ না লাগে, তাকায় দেখলাম ছাগল পর্যন্ত কথা শুনে আমি অদ্ভুত জিনিস দেখলাম, মোহাম্মদের হাতের লাঠি বাংলাদেশ জমির ভিতরে বসা দেয়, তোর কাছে গাছ বাহির হয়ে আসছে। শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করলেন না, নিজের পক্ষ থেকে নবীর বিবাহ করার লেগে প্রস্তাবটা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
আচ্ছা, নবী কি খাদ্য অর্থ সম্পত্তির গভীরা বিবাহ করছিল? কথা দিবেন না। এখন কোন ব্যক্তি যে এই কথা বলে আমার নবী চরিত্রে যে কলমকে দাগ লাগাইতে চাই, পরে কি ছাইরা দেওয়া যায়? এই মানে গর্জন শুনতে চাই, ছাইরা দেওয়া যায়? এই মুসলমান আমি নেতৃগুলো আমার চট্টগ্রাম গোপালগঞ্জের মানুষ দান করার পরে গর্তের ভিতরে থেকে কেমনি ইঁদুর পার করতে হয় এই কৌশল আমাদের বালা জানা আছে, ঠিক না? ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর পার করবার লেগে পানি ডালছে, এভাবে সায়ারিসের মনে হয় এটা গান জীবন আপনারা করছেন না, করছেন না? বাজান পানিতে যখন ইঁদুর তাকায় ঘুরে গেছে গা, কান্ডা মধ্যে কান্ডা দইরা গর্ত থেকে বার কইরা একটা বস্তা নিয়ে বসছি, আর এক কাটার পানি রাখছি, এই কাটার যখন ইঁদুর তাকায় ঘুরে গেছে গা, গ্যাসটার মধ্যে কান্ডা দইরা আর একটা বস্তার মধ্যে নিয়ে বসছি। এরকম অনেকগুলো ইঁদুর একত্রিত হওয়ার পরে বস্তার উপর অংশ থেকে রশিটা ভাগ করে ট্যাক করে ভাঙ দিছি। ভাঙ দেওয়ার পরে আঙ্গুর দেশে সাতটা বাইরে বেলা খেতে মানে বড় বড় মুগুর থাকতো, এটা মনে হয় কি কর মুকুর না, এই মুকুরটা লইয়া ভাই নিয়ে ঠিক আছে কথাই বলবো, ঠিক না? তাহলে শুনেছেন মুসলমান ইঁদুর বার করার কৌশলবাদের জানা আছে, বিশ্বনবী তিনি কথা বলে সারা বাংলাদেশ তালাশ করে নাস্তিগুলোকে গর্তে দিকে টাই না বাহির করে মুকুর দিয়ে বিরামু দরকার বললে কথা ঠিক কিনা বলে গো। আমার নবীর চরিত্রে বিন্দু কোন পরিমাণ কলমকে দাগ থাকতো, তাহলে আল্লাহ কালাম গুলো দিত, কথা ঠিক না? নবীর চরিত্রের কলমকে দাগ, আর নবীর চরিত্রের কলমকে দাগ নাই তো নাই, নবীর জাতের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন, কাহারও চরিত্রে বিন্দু কোন পরিমাণ কলমকে দাগ নাই। কি কর নবী জাতের মাধ্যমে আসছে, হারা তো ইহুদিও তো ছিল, হ্যাঁ থাকতে পারে চরিত্র কলমকে দাগ ছিল, খ্রিস্টান থাকতে পারে কিন্তু চরিত্রবিদে কলমকে দাগ ছিল না। আমার দেশে অনেক মানুষ আছে হিন্দু, লোকটা যদিও হিন্দু কিন্তু তার চরিত্রবিদে কলমকে দাগ নাই, আছে না নাই? কথা দিকন না, আছে না নাই? নবী জাতের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন, আদম নবী থেকে নিয়া জাতের মাধ্যমে নবী দুনিয়াতে আগমন করেছেন আব্দুল্লাহ পর্যন্ত, কারো চরিত্রকে বিন্দু করা পরিমাণ কলমকে দাগ নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু পিতার নাম কি? আব্দুল্লাহ পিতার নাম মুত্তালিব পিতার নাম মুত্তালিব পিতার নাম। আচ্ছা ওই যে কি জানি বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যানের নাম জানি কেউ ক্রিকেট খেলোয়াড় বল লাগে, বাঙালি ওপেনিং বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় আছে না, একটা ব্যাটসম্যানের নাম আছে না, ওপেনিং ব্যাটসম্যানের নাম কি? না না সাকিব না, আরেকটা জানি কি আছে, আর এই করতে পারতেছে না, আরেকটা জানি কি আছে, মুশফিক না না আরেকটা না, আরে আরেকটা নাম কি আছে লিটন না, আরেকটা দেখলাম কইয়া দেখলাম আপনার কয়টা নাম পাবে, কেস করলাম আর কি দেখছি আপনারা কয়টা নাম পাবে। নবী কাদের মাধ্যমে দুনিয়া চাইছেন, 5 জনের নাম তো বলতে পারলেন না, কিন্তু টিকিট খেলেও আপনি ব্যাটসম্যানের নাম ঠিকই আপনারা পাবেন। শুধু বাংলাদেশ কেন, ইন্ডিয়া ব্যাটসম্যানের নামকে দেশের যুবকরা বলতে পারে, এমন যুবকের অভাব নাই। শুধু ইন্ডিয়া নয়, এশিয়া মহাদেশের সমস্ত ব্যাটসম্যানের নাম এদেশের যুবকরা বলতে পারে, এমন যুবকের অভাব নাই, ঠিক না? কিন্তু নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আসলো 5 জনের নাম বলতে পারলাম না, এটা বড় দুঃখ লাগলো। কারণ আমি বলবো যেখানে নবী বললাম আর বিসিল্লাহ আল্লাহ কই দিব রাজিয়েছেন, হাত তুলে, হ্যাঁ হাত তুলে, আবার বলেন এত জোরে, বলেন এত জোরে কোনদিন আল্লাহরে যার দিন জিন্দিগি সর্বোচ্চ আওয়াজে আজকে আল্লাহরে ডাক দিব, আপনারা ওয়াদা করছেন কিন্তু তাজা ওয়াদা, ঠিক আছে না? বলবো বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা নাম আব্দুল্লাহ, এখন না আমি হাতে ইশারা দিব, নবী গণনা মাসবে ওইখানে বলবে নবী গণনা মাসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম মুত্তালিব, মুত্তালিব পিতার নাম হাশিম, হাশিম পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম হুসাইন, হুসাইন পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুকবে, লুকবের পিতার নাম গালিব, গালিবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালিক, মালিকের পিতার নাম কেনানা, কেনানা পিতার নাম হুজাইমা, হুজাইমার পিতার নাম মুদরিকা, মুদরিকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম নাদার, নাদারের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম উহুদ, উহুদের পিতার নাম মুকাওয়াম, মুকাওয়ামের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরার পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার
পিতার নাম এস্তার, এস্তার পিতার নাম নাতিব, নাতিবের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আযর বা তারেক, তারেকের পিতার নাম শারুর, শারুর পিতার নাম আরবুর, আরবুর পিতার নাম আবির, আবিরের পিতার নাম শানিক, শানিকের পিতার নাম আবাকশাদ, আবাকশাদের পিতার নাম শাম, শামের পিতার নাম হযরত নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম নামাক, নামাকের পিতার নাম মুতাওয়াশশিদিক, মুতাওয়াশশিদিকের পিতার নাম হযরত ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম মাহওয়াইল, মাহওয়াইল পিতার নাম কাইনান, কাইনান পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীস, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম সফিউল্লাহ। বন্ধুরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আদম নবী থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ পর্যন্ত এদের চিন্তিকা আমি বিচার করতে শুরু করলাম। আমি তাকায় দেখলাম রে, যাদের মাধ্যমে বিশ্ব নবী দুনিয়াতে আগমন করছেন, কারো পৃথিবীর দোকানা পরিমাণ কলঙ্কের দাগ না। বন্ধুরা আমার, অনেক সময় দেখবেন চেহারা সুন্দর, চরিত্র নষ্ট, আছে না নাই? আমার দেশের বাংলাদেশের সাকিব খান চেহারা সুন্দর, লুচ্চা নাম্বার 1, কতক্ষণকে বুবলি চেহারা সুন্দর, চরিত্র নষ্ট, পরিমণি চেহারা সুন্দর, চরিত্র নষ্ট, বিয়ার আগে বাচ্চা হয়েছে, চরিত্র বালা, কন্যা। তাহলে বুঝা গেল যে বাবা অনেক সময় চেহারা সুন্দর কিন্তু চরিত্র নষ্ট হয়ে যায়। দোস্তের আব্দুল্লাহ চেহারা কিন্তু কম সুন্দর ছিল না, কিন্তু চরিত্রের বিভিন্ন কোনা পরিমাণ কলঙ্কে দাগ ছিল না। আব্দুল্লাহ চেহারা এতটাই সুন্দর ছিল রে, আব্দুল্লাহ যখন আস্তানা দিয়ে এগিয়ে যাইত, তখনকার মহিলারা আব্দুল্লাহরে বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করতো, এরা আব্দুল্লাহ তোমার বিবাহ করতে চায়। আব্দুল্লাহ রাজি হয় না, না না কঠিন কালেও না। মহিলা যখন রাজি করাইতে পারে না, এবার আব্দুল্লাহ দেখাইতে শুরু করে, হে আব্দুল্লাহ একটা বার তোমার সাথে মিলন হবে, মিলন বিনিময় তোমাকে 50টা উট পুরস্কার দিব। আব্দুল্লাহ তখন জবাব দেয়, আম্মাল হারাম ফালমানাতু দুনাহু, আম্মাল হারাম ফালমানাতু দুনাহু ওয়াল হিলু লা হিলু ফাস্তাবিনাহু ওয়া কাইফা বিল আমির الذي تبغينه ইল কারীম ইনজাহু ওয়া দীনহু। আমার আব্দুল্লাহ জবাব দিয়ে বলে, দেখো তোমাদের সাথে অবৈধ বন্ধায় মিলন হওয়া থেকে আমি আব্দুল্লাহর মরণ হওয়া আরো অনেক ভালো। আমার শুধু আব্দুল্লাহ চেহারা সুন্দর ছিল বিষয়টা কিন্তু এমন না, আব্দুল মুত্তালিবের চেহারা কিন্তু কম সুন্দর ছিল না। আর আব্দুল মুত্তালিব যখন রাস্তা দিকে দিতে যাইতো, তখনকার কবিরা আব্দুল মুত্তালিবের চেহারা দিকে তাকায় তাকায় কবিতা রচনা করতো, আলা শাইবাতিল হামদুলিল্লাহি কাআল্লা ওয়াজহু। বলছেন আরো জোরে, আরো জোরে, আলা শাইবাতিল হামদুলিল্লাহি কাআল্লা ওয়াজহু ইসিরু জিলাতুল লাইলি কাল কামারিল বদরি। আব্দুল মুত্তালিবের চেহারা এত সুন্দর ছিল রে, আব্দুল মুত্তালিবের চেহারা নূরের কারণে অন্ধকার রাস্তাটা পর্যন্ত আলোকিত হয়ে যাইত। আব্দুল্লাহ চেহারা কম সুন্দর ছিল না, চরিত্রে বিন্দু করার পরিমাণ কলঙ্কে ছিল না। আব্দুল মুত্তালিবের চেহারা কম সুন্দর ছিল না, কিন্তু চরিত্রে বিন্দু করার পরিমাণ কলঙ্কে ছিল না। আর আমার নবীর চেহারা কত সুন্দর হতে পারে, কোন তুলনাই হতে পারে না। আমার একজন সাহাবী বলে, 14 তারিখ বিবাহ করেছে, আমি নবীর সামনে বসা, ওই সাহাবী বলেন উনজুরি ইলাইয়া ওয়া ইলাল কামার। সাহাবী বলেন একবার আমি জমিনের চাঁদের দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার জমিনের চাঁদের দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই। আমি তাকায় দেখি রে, আসমানের চাঁদ থেকে জমিনের চাঁদ আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর লাগে। আমার একজন সাহাবী বলেন, আমি প্রতিদিন নবীর দরবারে যাই, কোন কিছুই বলি না, পিছন থেকে ওইটা চলে আসে। আরেকদিন যখন আমি পিছন থেকে ওইটা চলে আসি, রবি আমার পিছন
দিয়ে ডাক দিয়ে লিখিত সাহাবী, প্রতিদিন আমার দরবারে আসো, কোনো কিছুই বলো না, কারণটা কি? সাহাবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করে দিলেন। ও আল্লাহর নবীজি, আমি একটা হতদরিদ্র সাহাবী, একবার খেতে পারি না, অপরবার খেতে পারি না গো নবীজি, ক্ষুধার তীব্রতা যখন আর সহ্য করতে পারি না, আপনার দরবারে চলে আসি, আপনার সুন্দর চেহারা দিকে তাকায়া থাকলে গো নবীজি আমার ক্ষুধা নিবারণ হইয়া যা, তৃষ্ণাও নিবারণ হইয়া যা। আমার গৃহীত সাহাবী বাবা এবার জিবরাইল আমিন কি বলেন শুনেন। জিবরাইল বলে, আমি আদম নবীর কাছে গেছি, ইয়াহইয়া নবীর কাছে গেছি, সুলাইমান নবীর কাছে গেছি, যাকারিয়া নবীর কাছে গেছি। জিবরাইল বলেন, মান আরাদা আজমালা আশফা আকসারা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরাদা আজমালা আশরাফা আফজালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর সর্বভদ্র উত্তম আর একজন নবীও আমি জিবরাইলের নজরে পড়ে না। বন্ধুরা আমার, এই তো আল্লাহ তাআলা সমস্ত আয়াত নাযিল করে আল্লাহ তাআলা দেয়, ইউরা কানা আলা খলকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র, কথা ঠিক কিনা দেখো। এখন কোন ব্যক্তির আমার নবীর চরিত্র বেঁধে কোন অঙ্কে দাগ লাগাইতে চাই, ছেড়ে দেওয়া যায়? আমি আল্লাহর কাছে আগে মাপ চেয়ে নেই, নবীর সাথে কোনো তুলনা হতে পারে না, আল্লাহর কাছে আগে মাপ চেয়ে নেই বোঝানোর জন্য। আচ্ছা বলেন যে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি হয়েছে কিনা? তখন নাকি তার মানে যারা অন্যায় করবে তাদের কোনো ছাড়। এখন যে কথা আগুন ভালো করে বুঝবেন, এটা রাজনৈতিক কথা না, ভালো করে বুঝবেন। বলেন যে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর দাম বেশি নাকি নবীর দাম বেশি? জিয়াউর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? খালেদা জিয়ার দাম বেশি নাকি নবীর দাম বেশি? শেখ হাসিনার দাম বেশি নাকি নবীর দাম বেশি? ভালো করে বুঝে বুঝেননি, তখন নাকি ভালো করে বুঝে বুঝেন। আরে মেয়ে শুনে রাখেন, এমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খানা দুধের পালের হয়, বিশ্ব নবীর পায়ের জুতার খোলার মূল্য হইব না। নাস্তিকরা কি ভাবতে পারে আমার নবীর গালি দিয়ে সার পেয়ে যাবে? এত সস্তা মানিয়া 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা করে করে ফাঁসির কাছে ঝুলানো হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকের দলেরা আপনারা কষ্ট পেলে পাইতে পারেন, জানেন আপনারা আমার আলোচনা সেরা বাহবা দিবেন এই নিয়তে আসি নাই। আপনারা সমালোচনা করবেন না, কি না করবে এই টাকা খবর আমি রাখি না। মদিনাওয়ালার মহব্বত আর ভালোবাসা নিয়ে কথা বলতেছি। এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, কেউ আওয়ামী লীগ থাকতে পারেন, কেউ বিএনপি থাকতে পারেন, কেউ জামাত থাকতে পারেন। যেই যে দল করেন, দলের প্রতি আলাদা মহব্বত ভালোবাসা আছে, দলের বিরুদ্ধে কথা বলে আপনার সহ্য হয় না। আপনি যদি একটা দল করেন, আমি একটা দল করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার সহ্য হয় না। মিয়া গাড়িটা কাটবে প্রথমবার সিংহায় ফুটকার দেওয়ার পরে, দ্বিতীয়বার সিংহায় ফুটকার দেওয়ার আগে আল্লাহ তাআলা 4জন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4জন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল সালাম বুঝাই পেরেশান, কেউ যদি পেরেশানির ভিতরে থাকে, ওর চেহারা না দেখলে কোন যে লোকটা খুব পেরেশানির ভিতরে আছে, কথা ঠিক না? জিবরাইল সালাম উঠাই দেখবে, আজরাইল সালাম উঠাই দেখবে জিবরাইল পেরেশান। জিবরাইলকে জিজ্ঞেস করবে, ভাই জিবরাইল কি ব্যাপার, কোন টেনশনে আছে? পেরেশানি মনে হচ্ছে। হ্যাঁ, কি টেনশন করতেছে? জিবরাইল বলবে, এখনই আল্লাহ তাআলা আমারে বলবে নবীর কবর থেকে তুইলা আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি জিবরাইলের মৃত্যুর পরে নবীর কবর জমিনের কোন জায়গায় যে আছে এটা আমি ভুলে গেছি। টেনশন করেন এটা নিয়ে, আপনি জমি কি জিজ্ঞাসা করেন, জমির উত্তর দিয়ে দিব, কোনো কারণ নাই। এবার জিবরাইল সালাম জমিনকে গিয়ে বলে, হ্যাঁ জমিন বল, আইনা কবর হাবিবুর রহমান, বল আমার নবীর কবরটা কোন জায়গায় রাখছো? জমিন কি উত্তর আসবে, ভাই জিবরাইল টাকা কানি আল্লাহ টাকা। আর প্রথমবার সিংহায় ফুটকার দেওয়ার পরে আমি জমিনকে আল্লাহ এত বাংলা পালছি, আমি জমিনকে এত জানছে যে আমি জমিনও এই মুহূর্তে বলতে পারতেছি না, আমি জমিনের বুকে কোথায় নবীর কবরটা আছে এটা আমি বলতে পারতেছি না।
কিছু আরো টেনশনে পড়েছে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে একটা নূর নবীর কবরে পড়তে থাকবে। বুঝতেই পারবে এটা নবীর কবর, তাকে তাড়াহুড়া করবে, কবরের পাশে যাবে, গিয়া বলতে যাবে খুব বিহিনী রহমান, আপনি আল্লাহ হুকুমে দাঁড়ায় যান। নবী দাঁড়াবে, ও গোপালগঞ্জের মানুষ, নবী দাঁড়াবে, আমার নবী দাঁড়াবে, দাঁড়ায় বলবেন আমার আয়েশা কোথায়, বলবে না। দাঁড়ায় বলবো না আমার খাদিজা কোথায়, কিছু বলবে না। দাঁড়ায় বলবে না আমার ফাতেমা কোথায়, না। দাঁড়ায় বলবে না আমার পরিচিত হাসান হুসাইন কোথায়, একটা বার বলবে না। নবী দাঁড়াবে, ও গোপালগঞ্জের মানুষ, দাঁড়াই না। নবী বলবে জিবের রে, জিবের রে, আমার উম্মত গুলো কোথায় রে, আমার ঘুম পাড়া রে, আমার উম্মত গুলি জাহান্নামে নিয়ে গেছে, আমার ঘুম থেকে তুললে কেন, আমার উম্মত কই? শুধু তাই না, এখানে একটা ছেলে তার বন্ধুটাকে টাকা দিল, এবার তার টাকার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য টাকার বন্ধুরে পাইয়া এলাকাতে তার কয়েকজন বন্ধু আছে, এদের বুঝে গেছে না, এরকম হয় না? এলাকার বন্ধু এখন ফোন দিয়ে আর ফোন তুলে না, মানে সে টাকার বন্ধুরে পাইয়া এলাকার বন্ধুর আর দরকার নাই। বন্ধু বন্ধুরে পাইয়া দিদি এলাকার আরো বন্ধুরে বুঝে যেতে পারে, তাহলে আমার নবীর পরম বন্ধু তো আমার আল্লাহ, ঠিক না? আচ্ছা, আল্লাহরে পাইয়া উম্মত তো বুঝে যাওয়ার কথা ছিল, যেখানে আল্লাহরে পাইছে সেখানে উম্মত বুঝে যাওয়ার কথা ছিল না। কিন্তু গিয়ে দেখেন আল্লাহর বাড়িতে গেছে, আল্লাহ গিয়েই গো আল্লাহ আপনি বাইবেন না, আমি আপনার বাড়িতে আসছি, আমার হাতে বাড়ি যাইতে আসছি, না আপনি বাইবেন না, আমার সাথে আপাশে আপনার বাড়িতে যাইতে আসছি, এটা আপনি বাইবেন না। আল্লাহরে পাইয়ে উম্মত ভুলে নাই, আল্লাহরে গিয়ে আল্লাহ আপনি ফাতেমারে চাইতে আসি নাই, আয়েশারে চাইতে আসি নাই, খাদিজারে আপনার বাড়িতে চাইতে আসি নাই, কলিজুল্লাহ হাসান হুসাইন আপনার বাড়িতে চাইতে আসি নাই, লা আসআলুকা বিনতি ফাতেমা, ফাতেমারে চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আব্বাসও আপনার বাড়িতে চাইতে আসি নাই। আল্লাহ গো, সেই মক্কা নগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা আশা নিয়ে আপনার বাড়িতে আইছি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মত চাইয়া নেওয়ার জন্যই আপনার বাড়িতে আসছি। আল্লাহ গো, এখানে তো কেউ নাই, না এখানে নাই, এখানে আছেই নাই, এখানে জিব্রাইল নাই, আছে শুধু আপনি আর আমি। আল্লাহ আমার উম্মত না বড় দুর্বল, সব গুণা করবো, বিকালে তো সকালে তওবা করবো, বিকালে আবার গুণা করবো, বিকালে তওবা করবো, সকালে আবার গুণা করবো। এই উম্মত সম্পর্কে আমি জানি এরা দুর্বল। আল্লাহ এখানে কেউ নেই, হাসরের বাড়িতে যেমন নবীর উম্মতরা জান্নাতে যাইব, আবার আমার উম্মতগুলো জান্নাতে যাইব। আল্লাহ মক্কা নগর থেকে আপনার বাড়িতে আইছে, আমার উম্মতগুলি চাইয়ে নেওয়ার জন্য আইছি। আসআলুকা উম্মতি, দেন না আমার উম্মতগুলি দিয়ে দেন না। আল্লাহ সন্তানের গানে শুনে নবীরে কয়, কখনো বিজি টেনশন করেন না, কসসামতু কিয়ামাতা বাইনাল কিসমাইন, কিয়ামতটা আপনার মাঝে আমার মাঝে বন্টন করে দিয়ে দিছি, শান্তি টু সত্তা। আপনি সুপারিশ করবেন তো আমি রব মঞ্জুর করব, আপনি সুপারিশ করবেন আমি রব মঞ্জুর করব, আপনি সুপারিশ করতে থাকবেন আমি রব মঞ্জুর করতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি রব মঞ্জুর করতে থাকবো, আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, আমি রব মঞ্জুর করতে কখনো ক্লান্ত হবো না। এমন একজন বিলম্ব দিচ্ছে বাজান, কথাবার্তায় যদি বলবে আল্লাহ রাস্তায় ক্ষমা করবে। বাজান, কাউকে কষ্ট দেওয়ার জন্য বসি নেই, কেউ আমার বয়নে কষ্ট পাইবেন, আল্লাহি আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আসছি শুধুমাত্র কিয়ামতের ময়দানে যে আল্লাহকে এটা ওসিলা বানিয়ে আমাদের নাজাতের কারণ বানান, আমিন করো। বাজান, যেহেতু নবীর চরিত্রের যে কলমকে দাগ নাই, দাগ আছে, এই বাজার আমার নবী পাইছি। শুধু তাই না, আমি আরেকটি ঘটনা শুনে আপনাদের কাছ থেকে আমি সংক্ষিপ্ত করবো, একটু বলবো, আরেকটু বলবো। এই বাজার, প্রথম যেদিন নবীজি কালিমা দাওয়াত নিয়ে তায়েফ নগরে গেছিলেন, 127 জন যুবক মিলা নবীরে দুইরা মারছিল। বাজারে এখানে যদি একজন মানুষে আমরা দুইরা 5 জন মানুষ বাড়িতে মিলা খুশি দিই, ওর অস্তিত্ব ঠিক থাকবো, তাহলে 127 জন যুবক মিলা নবীরে মারছিল। আচ্ছা, নবীর কেমন লাগছিল গো বাজার? একটা পাথর যদি আপনার শরীরে এখানে মারি, আপনি তো পাতারে এক পাথর খাইয়া 3 কোটি মিটার খালি দৌড়বেন, ঠিক না? নবীর পাথর চতুর্দিকটা পাথর থাকে। বাজারে হাজারে যায় পড়েন, তখন আমি নবীর সাথে দিলটাকে নরম করে চলবেন। জায়েদ বলেন,
আমি নবীর সাথে তাইফের যুবকরা নবীর পাথর মারে পাথর মারে পাথর মারে, আল্লাহ নবীজি পাথর গুলো সারা তাইফের যুবকদের ডাইকা কই আমারে না তোরা মারিস না। বাজারতে যুবকরা মানে নাই, আল্লাহ নবী মারে 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 মারে। আমি এমন সময় তাকায় দেখলাম একটা পাথর আইসা নবীজির কবর বরাবর পড়লো, কবরটা খাইটা ফিনকি দিয়া রক্ত পুরো বাইরে হতে শুরু করলো। আমার নবীজি আর দাঁড়ায় থাকতে পারেন, বাজারে নবী আমার মাথা গুলাম দিয়ে জমিনে পড়ে গেছেন। যাই বলেন তখন দেখেন যুবকরা মান বন্ধ করে নাই, এরপর নবীকে মানলেন আরো মানলেন আরো মানলেন। জায়েদ করেন তারা যখন মেয়েরা চলে যায়, আমি নবীজির কাছে গেলাম নবীর খেদমত করার জন্য, রক্তগুলিকে মুছায় দেওয়ার জন্য। বাজারে জায়েদ করেন আমি তাকায় দেখি নবীজি উঠতেও পারে না বসতেও পারে না। বাজারে বাগান আশ্রয় গ্রহণ করেছে। যুবকরা আর একটা মিটিং করে বলছে শোনো, আব্দুল্লাহ পুত্র এমন পুত্র কেমন ভাবে মারছি, আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কেমন ভাবে মারছি, জিন্দিগি আর কোনদিন আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কালিমার দাওয়াত নিয়ে আসবে না। এমন সময় আর একটা যুবক তারা বলতে যাবে কি বলো, কখন মোহাম্মদকে মারলাম আমি তো খুঁজে পাইলাম না। এই যুবকরা তখন তারা জমানাবিদের মক্কা নগরের বাবুল গাছ পাওয়া যেত, বাবুল গাছ। এই যুবকটা বাবুল গাছে একটা লাঠি নিয়ে নবীর আর একটা মারবার লেগে তালাশ করতেছে। এবার আমি যখন বাগানের কাছ দিয়ে যাই, কেমন সময় দাঁড়ায় দাঁড়ায় শুনে গুনগুন শব্দ করে আল্লাহ দরবারে করে, ওগো আল্লাহ আমি কি আমার নিজের শরীরে চিন্তা করবো নাকি আমার উম্মতের চিন্তা করবো? নবী মনে মনে ভাবলেন এতক্ষণ পর্যন্ত যুবকরা আমার মারছে, এই যুবকটা হয়তো বা আমার বুদ্ধিমায় হয়েছে, আমার কালিমাটা হয়তো বা গ্রহণ করার জন্য আসছে। না, এবার পিছন দিকে বাবুর গাছের লাঠিটা বাইর করছে। আমার নবী দেখা যুবকটা হাতটা ধরে বললেন, যুবক এই এই বাবুর গাছের লাঠি দ্বারা আর আমার আঘাত করিস না। যুবক বেটা যুক্ত শুরু আবার মারলে কেমন বেটা লাগে তোমাকে বুঝাইতে পারবো না। দুঃখের যুবকরা তো মানে নাই, আল্লাহ নবীর শরীর থেকে চাদরটা টান দিলেন। নবী আবার যুবক দুনিয়ার ভিতরে সন্তান বিপদে পড়ে গেলে মা সন্তানকে বাঁচাইবার জন্য আসে, অথবা বাবা সন্তানকে বাঁচাইবার জন্য আসে। কিন্তু আমার দুঃখের কথা শুনে আমার মাও আসবো না, আমার না বাবাও আসবো না, আমার না মাও নাই, আমার না বাবাও না। আমার এই যুবকরা নিয়ে নবীর শরীরে ধাপ ধাপ করে বাড়ি যায়। আমার না দিনারকে বাঁচা দিলে দিলাই কাছে যাই একটা বার বল, আমার বন্ধু যদি বলে আমি কোরআন টাইমবাসীকে ধ্বংস করে দিব। জিবিরের সংবাদ নিয়ে আসলেন, আল্লাহ নবী জিবিরকে থামায় দেয়া, নবী ফাঁক দিয়ে হাত তুলে দিলাই, আর না আমার উম্মত না বুঝে না, এদিকে তুমি মাইরো না, তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে সবই। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খুদার দেয়া নূরে আধার তাড়িয়েছিলে, বহু কষ্ট সহে দিয়েছিলে দাওয়া, না বুঝিয়ে কাফেরেরা করেছিল আঘাত, তবুও তুমি নালিশ করনি কোনদিন, প্রমাণ করেছ তুমি রাহমাতাল লিল আলামিন। থাকে নবীর প্রতি, তাহলে এটা ঘরে আগে এটার খাদ্যেও আল্লাহকে আমাদের বাজারে মাফ করতে পারে কি পারে না?